কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের 4টি স্থানে পাহাড় ধসে এবং দেয়াল চাপায় 8 রোহিঙ্গা সহ 10 জনের মৃত্যু হয়েছে। চাপা পড়া অবস্থায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। টানা ভারী বর্ষণের সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পৃথক স্থানে এই প্রাণহানির ঘটনা বলছে প্রশাসন। আরও ধসের শঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 500 পরিবারকে। সতর্ক থাকতে চলছে মাইকিং। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক 4টি পাহাড় ধসে পড়ে। চাপা পড়া অবস্থায় 8 নম্বর ক্যাম্পে 1 জন, 9 নম্বর ক্যাম্পে 3 জন, 10 নম্বর ক্যাম্পে 4 জন এবং 14 নম্বর ক্যাম্প থেকে 1 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ওয়ান ওয়েস্ট ক্যাম্পে দেয়াল চাপায় মারা যায় এক রোহিঙ্গা নারী। যদি আমার মেডি নরমগে মেডিয়ালা বেগিম ভাঙি ওরা হরিগে উদ্ধার করে যায় এর হরিগে ইয়া বাদে মানুষ বেগুন ঘুমতাচ্ছিল সারগান্না খুরিয়ারে মশুরি মা দুজন 7জন মন নেলাই উজরে আর বাইদা আর 10 মিনিট 4 মাঝে মানে ওয়াল ভাঙি দিয়ান দিকি দিবা জ্বর বেশি দিয়ে রাতি আইয়া জ্বর বেশি দিয়ে এবার ওয়াল ভাঙি তার ঘর পেয়ে জ্বর হলে তোমারা রাতার ভাঙিব তোমারা সাবধানে থাকিও মানে এনিকা হল। আগের রাত থেকে টানা ভারী বর্ষণের মধ্যেই ঘটল এই পাহাড় ধস। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং এপিবিএন সদস্যরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মধ্যে 7 জন রোহিঙ্গা, 2 জন স্থানীয় বাসিন্দা। তো আমরা ইতিমধ্যে প্রায় 500-র মতো না 500 ব্যক্তিকে এখানে বিভিন্ন জায়গা থেকে রিস্কি এলাকাগুলো থেকে রিলোকেট করা হয়েছে, কারণ আমরা মনে হচ্ছে যে আরও বৃষ্টিপাত হতে পারে, আরও ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে। আসলে যে জায়গাগুলো এখন ধসে গেছে এগুলো আগে ঝুঁকিপূর্ণ ছিল। আমাদের 3টি শিশু আছে, 3 জন নারী আছে আর 3 জন পুরুষ, মোট 9 জনের মৃতদেহ এটা স্থানীয় পুলিশ শ্রোতাল রিপোর্ট করেছে, করে পরিবারের হেফাজতে জিম্মায় দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের অনেক বসতি একেবারে পাহাড় ঘেঁষে। এর আগেও বিভিন্ন সময় পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে। 9 জনের মৃত্যুর পর আতঙ্কে পাহাড় ঘেঁষা ক্যাম্পের বাসিন্দারা। 2 দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে চলছে মাইকিং। তার ভালো বাসা খান হয়ে যাবে বাসার বা জায়গা হাইন্দা বা এই জায়গা মানুষ বেশি মরে যার গই তুই ওয়াল দিরে ফেলিয়ার দিরে আরা করগেন দিবালা আরা কি চাই আমরা তো অনুরোধ চাই আরা ওই দে ফারো ওরে তুই আনলা বলে ডর বেশি। মঙ্গলবার বেলা 12টা থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানার চেষ্টা করব। আমার সহকর্মী এহসান আল কুতুবী আছেন সেখানে। এহসান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার বিষয়ে প্রশাসন কি বলছে? ইশরাত, প্রথম বিষয় হচ্ছে গতকাল যে হারে বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ একবারে, এটা আসলে কেউ ভাবেনি। শরণার্থী কমিশনার সেটাই বলছিলেন যে তারা ভাবতেই পারেনি যে আসলে হঠাৎ করে বৃষ্টিপাত হবে, একেবারে ভারী বর্ষণ একটানা সকাল পর্যন্ত ছিল। তো এই কারণে হঠাৎ করে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 9 জন 10 জন একেবারে 10 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। তন্মধ্যে দেয়াল চাপায় 1 জন, সেটা হচ্ছে ক্যাম্প 1 নম্বর ক্যাম্পে, এবং এরপরে আছে 8, 9, 10 এবং 14, এই টোটাল 10 জনের মৃত্যু হয়েছে। 1 জন দেয়াল চাপা, বাকিগুলো হচ্ছে পাহাড় ধস। তন্মধ্যে আর 2 জন কিন্তু স্থানীয় রয়েছেন। স্থানীয়র মধ্যে 1 জন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, আর 1 জন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে, তিনি বিয়ে করেছেন এবং এখানে আসার পরে তিনি সাতকানিয়া থেকে এসেছেন এবং তার পরিচয়টা পরে নিশ্চিত হওয়া গেছে। আর শরণার্থী কমিশনার যেটা বলছেন যে 1,500-এর মতো পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। সেখান থেকে ইতিমধ্যে 500 পরিবারকে তারা সরিয়ে নিয়েছেন, বাকিদেরও সরিয়ে নিতে তারা কাজ করছেন, এটি আমাদেরকে জানিয়েছেন। ইশরাত। এহসান, ধন্যবাদ আপনাকে।